আচ্ছা এইবার শোনো পরমাণুর গঠন সম্পর্কে। বোরবরি নামক এক বিজ্ঞানী, দেখো ডাল্টন কি বলছিল, ডাল্টন কি বলছিল, পরমাণু সব থেকে ছোট কণা, এটাকে ভাঙা যায় না, এটাকে পরমাণুবাদ তত্ত্ব বললো, এটা দিয়েছিল ডাল্টন। এবার বোরবরি তিনটা কণার কাজ কি, কিভাবে চলাফেরা করে সেই সম্পর্কে বলল। বোরবরি আসলে বলল, বোরবরি কি বলল, পরমাণুর মাঝখানে থাকে কে, নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে কে থাকে, প্রোটন আর নিউট্রন। তো আমি নিউক্লিয়াস দিয়ে লিখি, নিউক্লিয়াস, হ্যাঁ নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরপাক খাইতে থাকে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কারা ঘুরপাক খাইতে থাকে, ইলেকট্রন। ইলেকট্রন ঘুরপাক খাইতে থাকে, বুঝলো তো। বোরবরি বলল যদি এই ইলেকট্রনরা এনার্জি পায়, উদ্দীপিত হয়, তাইলে ওর নিজের কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে উন্নীত হবে। বোঝা গেল তো। আমরা সবাই জানি, আগেই শিখে আসছি, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কে ঘুরপাক খাইতে থাকে, ইলেকট্রন। ইলেকট্রন কোন ধর্মী হয়, ঘুরতে থাকে। এইবার বোরবরি কি বলল, যদি ইলেকট্রন বেশি এনার্জি পায়, এনার্জেটিক হয়, বেশি উদ্দীপনা পায়, তাহলে ও নিজের কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে উন্নীত হয়। বোঝা গেল তো। যেমন গরম, কিছুক্ষণ পরে আবার ভ্যানিশ। বোঝা গেল তো। তার মানে কি বললাম, এই ইলেকট্রনটা যদি হাই এনার্জি পায় তাহলে কোন কক্ষপথে আসবে, এটা এইখানে চলে আসবে। আরো এনার্জি পায়, কই চলে আসবে, এই। বোঝা গেল তো। তাহলে কি বললাম, ইলেকট্রন যখন এনার্জি পাবে, বেশি উদ্দীপিত হবে, তখন নিজের কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে উন্নীত হবে। এরকম করতে করতে শেষ কক্ষপথে যদি ইলেকট্রনটা বেশি এনার্জি পায়, তাহলে কি হয়ে যাবে, ভাগে যাবে না। বুঝতে পারতেছো তো আমাদের কথা কিছু। তো ইলেকট্রন বেশি এনার্জি পাইলে নিজের কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে উন্নীত হয়। হ্যাঁ, এরকম করতে 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 বাইরে যে ইলেকট্রনটা আছে সে যদি বেশি উদ্দীপিত হয় তাহলে কি করবে, কক্ষপথ থেকে ভাগিয়ে যাবে, পরমাণু থেকে বাইরে চলে যাবে। বোঝা গেল তো। এটা কে বলছিল, বোরবরি। এটা কে বলছিল, বোরবরি। বোঝা গেল। বোরবরি বলছিল কোন কক্ষপথে বেশিরভাগ কতগুলো করে ইলেকট্রন ঘুরপাক খাইতে পারে, কোন কক্ষপথে কতগুলা ইলেকট্রন ঘুরপাক খাইতে পারে, সেই ধারণা কে দিল, বোরবরি। কিভাবে দিল, ও একটা সূত্র বানাইলো 2n²। কি বানাইলো, 2n²। ধরো প্রথম কক্ষপথটার নাম দিল কে, দ্বিতীয় কক্ষপথটার নাম দিল কি এল, তৃতীয়টা কি এম, বুঝলো, এরকম নাম দিল। এই কে এল এম এন কক্ষপথের নামকরণ কে করছে, বোরবরি। কি বললো, পরমাণুর প্রত্যেকটা কক্ষপথে কতগুলা করে ইলেকট্রন থাকবে সেটার ধারণা কে দিল, বোরবরি। তার জন্য কি সূত্র বের করলো, 2n²। কক্ষপথগুলোর নাম কি দিল, কে এল এম এন। এই কে যদি ওর প্রথম কক্ষপথ হয়, কে যদি পরমাণুর প্রথম কক্ষপথ হয়, তাহলে এন এর ভ্যালু হয়ে যাবে 1। এন এর ভ্যালু হয়ে যাবে 1। তাহলে 2n² দিয়ে বের করব কেতে কতগুলা ইলেকট্রন ঘুরপাক খায়। কিভাবে বের করব, 2n², n মানে কত 1, 2 × 1 কত 2টা। কয়টা ইলেকট্রন ঘুরপাক খাবে প্রথম কক্ষপথে, 2টা। কি সূত্র দিয়ে বের করলাম, এবার দেখো। তার মানে এল যদি দ্বিতীয় কক্ষপথ হয় তাহলে এন এর ভ্যালু কত হবে, 2। তাহলে তোমরা বলো তো কোন সূত্র দিয়ে বের করবো, এলে কয়টা আটে, 2 × n এর ভ্যালু যদি 2 হয় কত বলবো, 4। তার মানে কতগুলা, ভৈরব। বুঝতে পারতেছো। তাহলে ভৈরব বলবা। এম মানে কত বলো, জোরে বলো না, ভুল হলে হবে। তাহলে এন এর ভ্যালু কত হয়ে যাবে, তাহলে কোন সূত্র দিয়ে বের করবো কতগুলা আটে, কিভাবে বের করবা, 2n², n মানে কত 3, কত হবে বলো, 9 দুগুণ কয়টা, 18টা। বোঝা গেল তো। সেম ভাবে এইটা যদি 4 হয় কি বলবো, n এর ভ্যালু 4, 2 × 16 দুগুণ 32, 32টা। বোঝা গেল তো। এই ধারণাটা কে দিল, বোরবরি। তাহলে বোরবরি কি বললো আমাকে একটু বাংলা ভাষায় বুঝায় বলো তো। ইলেকট্রন যদি উদ্দীপনা পায় তাহলে নিজের কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে উন্নীত হয়। এরকম করতে করতে শেষেরটা যদি উদ্দীপনা পায় তাহলে কি করবে, ভাইগে যাবে। হয়ে গেল।
আমি আবার তোমাদেরকে মনে করাই দিই, কেমিস্ট্রিতে পজিটিভ মানে কি? ইলেকট্রন ত্যাগ। নেগেটিভ মানে কি? ইলেকট্রন গ্রহণ। মনে আছে তো? হ্যাঁ, বারবার কিন্তু আমি এটা বলি। রসায়নে পজিটিভ মানে ইলেকট্রন ত্যাগ, নেগেটিভ মানে ইলেকট্রন গ্রহণ। মনে আছে তো? তার মানে ইলেকট্রন ভাইগে যাবে। বোঝা গেল? কোনো সমস্যা নাই তো ইলেকট্রন নিয়ে। এটা কে বললো? বোরবরি। তাহলে বলো, পরমাণুর স্থায়ী কণা কি কি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন, প্রোটন আর কি? আমি জিজ্ঞাসা করব, তোমরা বলবা। হ্যাঁ, বলো, ইলেকট্রনের আধান কত হবে? আধান কি? নেগেটিভ। প্রোটনের আধান আর নিউট্রনের আধান নিস্তরী, তাই না? আচ্ছা, আবিষ্কারক বলো তো। ইলেকট্রনকে, প্রোটনকে গোল্ডস্টাইন, আর নিউট্রন স্যাডউইক। ওজন কি? এই ওজনটা ইম্পর্টেন্ট, মুখস্থ করবা। হ্যাঁ, ইলেকট্রনের ওজন 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি। তাহলে ইলেকট্রনের ওজন কি বললাম? 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি। মাইনাসটা সম্পর্কে আইডিয়া তোমাদের আমি অঙ্কতেই বলে দিয়েছিলাম। তোমাদেরকে যদি বলি 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2, এটা মানে কি বলো তো? এইটা মানে 5 ইন্টু 1/10 পাওয়ার কত? মাইনাস মানে উল্টা, 10কে উল্টালে কত? 1/10 হবে না? এই দুইটা দিয়ে কি 10 ইন্টু 10। বোঝা গেল তো? কোনো সমস্যা? তার মানে তাই যদি হয়, এই 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি, এটা মানে কি হবে? 9.1 ইন্টু 1/10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু কতগুলা? 31টা। কোনো সমস্যা নাই তো? ভৈরব বুঝতে পারতেছো তো? তাহলে ইলেকট্রনের ওজন মুখস্থ করবা, 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি। ক্লিয়ার? এবার প্রোটনে আসি। প্রোটনের ওজন কত? 1.6725 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। তাহলে প্রোটনের ওজন কত বললাম? 1.6725 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। সেম ভাবে নিউট্রনের ওজন কত হবে? 1.6748 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। এই তিনজনের ওজনই কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে বলো, ইলেকট্রনের ওজন কত? 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি। প্রোটনের কি? 1.6725 ইন্টু 10 টু দি পাওয়ার আর নিউট্রনের 1.6748 ইন্টু 10। বোঝা গেল কি? আচ্ছা, আমি 1কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে উত্তর কত বলো দেখি? হ্যাঁ কি না? আমি যদি 1কে যদি 100 দিয়ে ভাগ করি বা 10 ইন্টু 10 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 0.01। হ্যাঁ কি না? আমি যদি 1কে 1000 বা 10 ইন্টু 10 ইন্টু 10 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? বুঝলা তো? হ্যাঁ, তাহলে আমাকে এই তিনজনের মধ্যে বলো সব থেকে বড় কে? দশমিকের থেকে সংখ্যা যত পিছনে যাবে তত, দশমিকের সঙ্গে যত সংখ্যা যাবে তত, তার মানে এদের মধ্যে বড় কে? সব থেকে ছোট কে? কোনো সমস্যা নাই তো? বুঝতে পারলা তো? তার মানে আমি 9.1 ছাড়ো, এই আগেরগুলা ছাড়ো, 10 টু দি পাওয়ার -31 মানে কি? 1 কতগুলা? আর এইটা মানে কি? এইটা মানে কি? 1/27। বলো, এইটার মধ্যে কে সব থেকে ছোট? কে ছোট?
কে ছোট বলো তো? যদি না বোঝো এদিকে তাকাও, 1/1 1 কয়টা 10 ছিল? 2টা 10। এটা কত ছিল? 1/3টা 10। তাহলে এখানে কোনটা ছোট বলছিলাম? 10-এর পাওয়ার যত বেশি তত ছোট না? তাহলে এই দুজনের মধ্যে দেখে বলো কে ছোট হবে সব থেকে? 10-এর পাওয়ার 31, তার মানে সব থেকে ছোট কে? তার মানে এই কণাগুলোর মধ্যে সব থেকে ছোট, সব থেকে হালকা কে? সরি, ছোট ছোট বলতেছিলাম নাকি? সব থেকে হালকা কে? ইলেকট্রন। সব থেকে হালকা ইলেকট্রন। বোঝা গেল কি বললাম? তার মানে ইলেকট্রনের তুলনায় এ ভারী। যদি পরীক্ষায় বলে বলো তো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের মধ্যে সব থেকে ভারী কে, কিভাবে বুঝবা? কেননা সব থেকে হালকা কে? 9 এটা। আচ্ছা এদের তো পাওয়ার একই, -27, এই তো একই, এটা বুঝবো কেমন করে? দেখো এইটা ছিল কি 1 1, ঠিক আছে, 6 6, ঠিক আছে, 7, এইটা ছিল 25, এটা ছিল 48। বলো সব এদের দুজনের মধ্যে ভারী কে? কে ভারী? নিউট্রন। তার মানে এই তিনটা স্থায়ী কণার মধ্যে সব থেকে ভারী ভারী কে? নিউট্রন। সব থেকে হালকা কে? পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে, তিনটা কণার মধ্যে সব থেকে হালকা, সব থেকে ভারী তিনটা স্থায়ী কণার নাম? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কয়েকটা অস্থায়ী কণার নাম বলো? বোসন, মেসন, পজিট্রন। অ্যান্টিপার্টিকল কে? পরীক্ষায় প্রশ্ন আসছে নিম্নলিখিত কণাগুলোর মধ্যে কোনটি নিউক্লিয়ন না? অপশন ছিল ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, কোনোটিই না। নিউক্লিয়ন কাদেরকে বলবো? প্রোটন এবং নিউট্রনকে একত্রে। বুঝে গেল তো? এই ইলেকট্রন এতটাই ছোট, এটা যদি আমি হাইড্রোজেনের সঙ্গে তুলনা করি, ইলেকট্রন এতটাই হালকা, এই যদি হাইড্রোজেনের পরমাণুর সাথে সম্পর্ক করি তাহলে 1 ইলেকট্রন সমান সমান হাইড্রোজেনের পরমাণুকে 1800 দিয়ে ভাগ করলে যত হবে তত হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? আমি যদি ইলেকট্রনের সাথে হাইড্রোজেনের পরমাণুর তুলনা করি তাহলে হাইড্রোজেনের পরমাণুকে 1800 দিয়ে ভাগ করলে একটা ইলেকট্রনের সমান হয়ে যাবে। বোঝা গেল তো? তাহলে ইলেকট্রন এতটাই হালকা যে হাইড্রোজেনের পরমাণুর থেকেও হালকা। সব থেকে হালকা মৌল কি? ওর তো একটা পরমাণু থাকবেই, তার থেকেও হালকা কে? ইলেকট্রন। কত ভাগ? হাইড্রোজেনের পরমাণু কত ভাগ? 1800 ভাগ। কোনো কোনো বই 1840ও দেখায়। বোঝা গেল? এইখানে কোনো সমস্যা নেই। এইবার এই প্রত্যেকটা মৌলের পরমাণুর ওজনকে একটা গড় ওজন ধরে নেওয়া হয়েছে। গড় মানে কি? প্রত্যেকেরই প্রায় সমান। এইরকমই পরমাণুর ওজন একটা গড় ধরা হয়। সেটা কি ধরা হয়? 1.66 ইন্টু 10⁻⁻27। বুঝে গেল কি বললাম? আমি কি বললাম? পরমাণুর ওজন গড়ে কত ধরা হয়? 1.66 ইন্টু 10⁻, এইটাকে বলা হয় 1 AMU। কি বলা হয়? 1 AMU। AMU মানে কি? অ্যাটমিক মাস ইউনিট। কি বলা হয়? অ্যাটমিক মাস ইউনিট। তাহলে বলো 1 AMU ইজ ইকুয়াল টু কত হবে? 1.66 ইন্টু 10⁻⁻27। এটা হচ্ছিল 1 AMU। এইবার পরীক্ষায় যদি প্রশ্ন আসে 1 AMU সমান সমান কোন কণার ওজন? 1 AMU এর সমান সমান কোন কণার ওজন দেখা বলো? কোনটা? 1.66 বলছে, আমাদের এইটা দেখো 1.6725। তাহলে আমরা বলতে পারি না 1 AMU এর সমান ওজন বলতে পারি প্রোটন। আর অপশন যদি প্রোটন না থাকে? বোঝা গেল? তাহলে 1 AMU ইজ ইকুয়াল টু কত? 1.66 ইন্টু 10⁻। তাহলে প্রোটনের ওজনকে আমরা কত AMU বলতে পারি? 1 AMU। বোঝা গেল? যদি কোনো পরমাণুর ব্যাস মাপতে হয়, সেটা আমরা অ্যাংস্ট্রম দ্বারা মাপবো। পরমাণুর ব্যাস কি দ্বারা মাপবো? অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10⁻⁻10 মিটার। তাহলে বলো পরমাণুর ব্যাসার্ধ
কি দ্বারা মাপবো? অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু কত? 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। আবার পরমাণুর ভিতরে কে থাকে? নিউক্লিয়াস। যদি আমরা নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপি সেটা কি দ্বারা মাপবো? ফার্মি দ্বারা। 1 ফার্মি ইজ ইকুয়াল টু কি হবে? 1 ফার্মি ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। পরমাণুর ব্যাস কি দ্বারা মাপবো? অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। আর নিউক্লিয়াসের ব্যাসার্ধ কি দ্বারা মাপবো? ফার্মি। 1 ফার্মি ইজ ইকুয়াল টু, আমাকে কে বলতে পারবে এইটা ছোট নাকি এইটা ছোট? কেমন করে বুঝবা? যেহেতু 15টা শূন্য নিচে, আমি বলছিলাম না নিচে যত জিরো বেশি তত ছোট, আর যত কম জিরো তত বড়। তার মানে এই অ্যাংস্ট্রম আর ফার্মির মধ্যে ছোট কে? পরীক্ষায় প্রশ্ন আসে দৈর্ঘ্যের সব থেকে ন্যূনতম ইউনিট কি? কি? ফার্মি। কেন? কি করে বুঝবা পরমাণু বড় না নিউক্লিয়াস বড়? পরমাণু বড়, নিউক্লিয়াস তো ছোট, তার মানে আমাদের ছোট একক কি? ফার্মি। বোঝা গেল তো? কোনো সময় আমি তো তোমাদেরকে মিটার দিয়ে বললাম, সেন্টিমিটার দিয়েও থাকে। কি দিয়ে থাকে? সেন্টিমিটার দিয়ে থাকে না? এবার কথার কথা বললো 10 টু দি, এটা মানে কি 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার না? তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, তার মানে 10 কয়টা ছিল গো? লিখাই করিয়ে 1 2 3 4 5 6 7 8 9, দেখো তো 10 হইল নাকি? 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। এইটা যদি আমি সেন্টিমিটারে প্রকাশ করি, কি মিটার থেকে সেন্টিমিটারে গেলে কি করতে হয় বলো তো? মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার কত দিয়ে গুণ করতে লাগে? বোঝার চেষ্টা করো। মিটার থেকে সেন্টিমিটার গেলে কয় ঘর? মিটারের পরে ডেসিমিটার, সেন্টিমিটার, তার মানে কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে গুণ করে দিই। 100 দিয়ে, তাহলে 100 দিয়ে গুণ করা মানে দুইটা 10 কাটা যাবে না? এই একটা 10, এই একটা 10, তার মানে এবার কয়টা 10 নিচে বাইচে আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা বলতে পারি না 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার? তাহলে 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু কি বলতে পারি? 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার। সোজা সাপটা হিসাব মনে রাখো, মিটার থেকে সেন্টিমিটার গেলে 2 ঘর কমাই দিবা। তাহলে 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু কত সেন্টিমিটার? 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার। আর যদি বলি 1 ফার্মি ইজ ইকুয়াল টু কত সেন্টিমিটার বলো? 10 টু দি পাওয়ার মাইনাস 13 সেন্টিমিটার।